মিনা, তুই বর্ষার দিনে ছড়া পারিস? না আপু, আমি তো জানি না। আরে মিনা, এই তুই কি বলিস? এত বড় একটা মেয়ে হয়ে গেলি, তাও তুই বৃষ্টির ছড়া পারিস না? আমি তো বৃষ্টির ছড়া পারি না, তুমি একটু বলে দাও না আপু। তবে শোন, আয় বৃষ্টি ঝেপে, ধান দিব মেপে। আরেকটা শোনাও না আপু। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। আমাদের মিনার বিয়ে হবে, করব মজা ফান। বৃষ্টি সেই কখন শুরু হয়েছে, থামার নাম মাত্র নেই। এদিকে যে ভীষণ ক্ষুধা লেগেছে। হ্যাঁ রে আপু, আমারও যে অনেক বেশি ক্ষুধা পেয়েছে। দাঁড়াও দেখি মা কি করে। মা, ও মা, হ্যাঁ রে মা, বল। আমাদের তো খুব ক্ষুধা পেয়েছে মা। হ্যাঁ রে মা, আর একটু বস। রান্না প্রায় হয়ে এলো, বৃষ্টি থামলেই খেতে দিচ্ছি। ও মা, এ তো দেখছি খিচুড়ি রান্না করেছো। হ্যাঁ রে মা, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি রান্না করলাম। তোরা দু বোন তাড়াতাড়ি খেয়ে নে মা। শুধু খিচুড়ি রান্না করেছো মা? ঘরে যে কিছুই নেই রে মা। এই শুধু খিচুড়ি আমার খেতে ভালো লাগে না মা। এখন খেয়ে নে মা। রাতে তোদের মুন্নি কাকির বাড়িতে রান্না করে বড় মাছ নিয়ে আসবো। আমি গেলাম রে মা, তোর মুন্নি কাকির বাড়িতে। আজ মুন্নি ভাবিদের বাড়িতে অনেক মেহমান আসবে, অনেক রান্না করতে হবে। আমি গেলাম, তোরা দু বোন মিলেমিশে বাড়িতেই থাকবি, কোথাও যাবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, তাড়াতাড়ি রান্না করে চলে এসো কিন্তু। তোমার এখন আসার সময় হলো শেফা? মুন্নি ভাবি বাড়িতে মেয়ে দুটিকে একা রেখে আসতে একটু দেরি হয়ে গেল। যাও যাও, তাড়াতাড়ি রান্না শুরু করো, মেহমান চলে আসলো বুঝি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। আরে বাহ মিনা, তুই তো খুব ভালো ছড়া পড়তে শিখে গেছিস। আপু, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ? সে তো অনেক টাকা দাম। আচ্ছা, আজকে মা বাড়িতে আসুক, আমি মাকে বলবো। আচ্ছা ঠিক আছে আপু। কি রে শেফা, তোর কি রান্না শেষ হলো? মেহমান এই এলো বলে। হ্যাঁ গো মুন্নি ভাবি, এই তো রান্না শেষ হয়ে এলো। যাক, খুবই ভালো। আর শোন, বাসা যাওয়ার সময় তোর মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যাস কেমন? ঠিক আছে মুন্নি ভাবি। এরপর শেফা শিয়ালিনী কিছু খাবার নিয়ে বাড়ি চলে আসে। মা এসেছে, মা এসেছে। আয় মা মিনা, তোরা দু বোন ঘরে আয়, তোদের জন্য খাবার এনেছি। তুমি মিনাকে নিয়ে ঘরে যাও মা, আমি এক্ষুনি আসছি। কত বড় মাছ মা, এত বড় মাছ আগে আমি কখনোই দেখিনি। আজ মুন্নি ভাবিদের বাড়িতে অনেক মেহমান বেড়াতে আসবে, তাই বড় বড় মাছ রান্না করেছি। একটা কথা বলবো মা? বল মা, কি বলবি? আজকে না মিনা ইলিশ মাছ খাওয়ার কথা বলছিল। হ্যাঁ মা, আমার না বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল। ইলিশ মাছের তো অনেক টাকা দাম রে মা, আমি এত টাকা কোথায় পাবো রে মা? আচ্ছা দেখি তোদের মুন্নি কাকিমাকে বলে। এরপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনার জন্য ইলিশ মাছ আনতে বাজারে যায়। এই যে মিসকে ভাই, ইলিশ মাছের দাম কত? কেজি কেজি 700। আচ্ছা ভাই, আমাকে কেটে 2-3 পিস মাছ দেওয়া যাবে? না না, এ মাছ কেটে বিক্রি করা যাবে না। এত দামের মাছ কি কেটে বিক্রি করা হয়? যাও যাও, কোত্থেকে যে এই গরিব ছোট লোকগুলি চলে আসে বাজারে বুঝি না বাপু। যাও বলছি এখান থেকে। এ কথা শুনে শেফা মন খারাপ করে চলে যায়। হায় রে আমার পড়া কপাল, মেয়েদেরকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চাইলো, তাও একটু জুটাতে পারলাম না। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? না রে মা, আমার কিছুই হয়নি। আমি দেখছি তো, তোমার চোখ দিয়ে কেমন জল পড়ছে, চোখ দুটো লাল হয়ে আছে। ও, ও কিছু না মা। যা মা, তুই খেলতে যা। আমি জানি তুমি কি জন্য কাঁদছো। পাগলি মেয়ে, যা এখান থেকে।
অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে। কেমন পাকা পাকা কথা বলছিস। চল মা, ঘরে চল, কিছু খেয়ে নিবি কেমন? কি রে শেফা, তোর শরীর ঠিক আছে তো? জি মুন্নি ভাবি, আমি ভালো আছি। তোর মেয়েরা ভালো আছে তো? অনেকদিন ওদের দেখি না। জি মুন্নি ভাবি, মায়া ও মিনা দুজনেই ভালো আছে। শোন শেফা, মেয়ে দুটির একটু যত্ন করিস। কি করে যত্ন করব? আমরা যে গরিব, দুবেলা দুমুঠো ভাতের জন্য কত কষ্টই না করতে হয়। শোন শেফা, কান্না করিস না। তুই আমার বোনের মতো। তোর যদি কখনো কিছুর দরকার হয় আমাকে বলবি। কি আর বলবো মুন্নি ভাবি, কিছুদিন হলো মেয়েটা বায়না করছে ইলিশ মাছ খাবে। ছোট মেয়েটাকে একটু ইলিশ মাছও খাওয়াতে পারিনি। আরে শেফা, তুই আমাকে শুধু একবার বললেই তো পারতি। যা তাড়াতাড়ি তুই কাজ শেষ করে নে। শেফা, এই শেফা। আরে মুন্নি ভাবি, আপনি আমাদের বাড়িতে? আসুন, ঘরের ভিতরে আসুন। শেফা, আজ দুদিন হলো তুই আমাদের বাড়িতে রান্না করতে যাস না, তাই ভাবলাম তোর কি হলো দেখে আসি। দেখো মা, কত বড় ইলিশ মাছ। এই নে শেফা, এই দুটি ইলিশ মাছ তোদের জন্য। রান্না করে তুই আর তোর মেয়েরা মিলে খাবি কেমন? মা, কত বড় ইলিশ মাছ! আমি কখনো খাইনি খিচুড়ি আর ইলিশ মাছ। হ্যাঁ রে মা, গরম গরম খিচুড়ির সাথে ইলিশ ভাজা তাড়াতাড়ি খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে।